সুপ্রভাত বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। বেরিয়ে আসার পর আমি এই তোমাদের সঙ্গে প্রথম রান্না ভিডিও শ্যুট করছি। কারণ রান্না করেছি, এর মধ্যে একদিনই রান্না করেছি, সেটা আর শ্যুট করিনি। কমন রান্না অনেকবার দেখিয়েছি, তাই এখন আজকে রান্না করব, মানে কি বলবো, ওটা ভোগের স্টাইলে লাবড়া তরকারি। সমস্ত সবজি এখানে কেটে রেডি করে রেখেছি। এটা বাজার করে এনেছি কালকে, কেটে রেডি করে রাখা হয়েছে, আজকে রান্না করছি। কি খাবো গরমের মধ্যে, আর শাক টাক ভালো লাগে না, তা ভাবলাম এই করব, আর একটু চিকেন কষা করব, ব্যাস হয়ে যাবে। তা তোমাদের সঙ্গে লাবড়া তরকারিটা শেয়ার করছি কিভাবে বানাই আমি। কড়াই তেল দিয়ে দিয়েছি। এবার লাবড়া তরকারির মেন ইনগ্রেডিয়েন্টস যেটা হচ্ছে বড়ি দিয়ে করবো আজকে। বড়িটা একটু ভেজে নেব, একটু লাল লাল করে বড়িটা ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। আমি খুব সহজ উপায় করি যাতে সবাই করতে পারে রান্না। দিয়ে দেবো তেজপাতা দু টুকরো করে, আর দিয়ে দেবো সাদা জিরা ফোড়ন, ব্যাস, আর কিচ্ছু না। আর কোনো মশলাই থাকবে না আমার এই লাবড়া তরকারিতে, একটু খেতে দুর্দান্ত হয়। একটু সাদা জিরাটা ভাজা ভাজা হোক। সাদা জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার সমস্ত সবজি অল্প অল্প করে দেব, এক একটা সবজি দেব, একটু একটু করে ভাজবো, উপর থেকে আরেকটা করে সবজি দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি গাজর, তার সঙ্গে দু একটা অন্য সবজি যাবে। গাজর সমস্ত সবজিগুলো আগে ভাজবো, একটু একটু করে ভাজবো, লাস্টে নুন দিয়ে ঢেকে রেখে দেবো। এই সবজির যে রস বেরোবে তা দিয়েই পুরো তরকারিটা হয়ে যাবে, দারুণ টেস্ট হবে। গাজর আর মিষ্টি আলুটা দিয়ে দিয়েছি, এগুলো একটু শক্ত তো, এই জন্য এগুলো একটু আগে দিয়েছি। একটু ভাজা ভাজা হবে, তারপরে চিচিঙ্গা, পটল, ঝিঙা, বরবটি সব একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নুন দিয়ে রেখে দেবো, একটু গ্যাসটা ঠিক করে। সবজিগুলো দেখো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সম্পূর্ণ গ্রিন যেগুলো আছে, ঝিঙে, চিচিঙ্গে, তারপর বরবটি সব একসাথে দিয়ে দেবো। দিয়ে এবার একটুক্ষণ নাড়াবো চাড়াবো, নুন দিয়ে রেখে দেবো। এই যে ঝিঙে চিচিঙ্গার যে জল বেরোবে ওতেই সব সেদ্ধ হবে। গ্যাসটা একটু কিন্তু সিম করে দিতে হবে, নাহলে নিচ দিয়ে লেগে যাবে আর সেদ্ধও ভালো হবে না। নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি সব দেওয়ার পর এবার দিয়ে দেবো নুন। নুন দিয়েই ঢেকে দেবো, হলুদ দেবো না। হলুদ একটু সেদ্ধ হবে, আধা সেদ্ধ, তখন তারপরে ঢাকনা খুলে হলুদ দেবো। হলুদটা শুরুতেই দেবো না, নুন দেবো। কিছু অসুবিধা নেই জানো না, কিন্তু খেতে দুর্দান্ত হয় এই লাবড়া তরকারিটা। এর সঙ্গে একটু গন্ধ লেবু হলে আর কিচ্ছু লাগে না। এই একটু নাড়িয়ে নুনটা দিয়েছি যাতে সব সবজির মধ্যে যায়, নাড়িয়ে ঢেকে দেবো। ঢেকে গ্যাসটা একটু তৈরি করে দেবো। মাঝে মাঝে ঢাকা তুলে তুলে এইভাবে নাড়িয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ, হলুদ দিয়ে আবার ঢেকে দেবো। এই ঢাকা মানে একটু গ্যাস সিম করে ঢেকেই এটা কমপ্লিট হবে। আমার লাবড়া তরকারি প্রায় কমপ্লিট। এবার উপরে বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামাবো, যখন একটু ঘি দিয়ে নামিয়ে নেবো। আমার লাবড়া তরকারি কমপ্লিট। দেখো পুরো গোটা গোটা রয়ে গেছে, অথচ ভালো সিদ্ধ হয়েছে। এবার নামাবো, মানে ঢেকে রেখে দেবো একটু ঘি দিয়ে, হয়ে গেল। দারুণ লাগে খেতে। আর কিচ্ছু মশলা নেই তার মধ্যে, শুধু জিরা ফোড়ন। তুমি ইচ্ছা করলে পাঁচ ফোড়নও দিতে পারো, আমার আজকে মনে হলো একটু জিরা দিই, তাই বড়ি ভেজে, বড়িটা কিন্তু লাগবে। কেমন লাগলো আমার লাবড়া তরকারি রান্না জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।